রাগ করে দূরে থাকা যায়, কিন্তু ভুলে থাকা যায় না। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দে না, ভালোও থাকতে দে না। যেখানে তোমার থাকা না থাকা সমান ব্যাপার, সেখান থেকে চলে আসাটাই বেটার। জীবনে যন্ত্রণার পরিবর্তন মেনে নিতে পারলেই জীবন সুখী। কেউ পছন্দ না করলে কি যায় আসে, রব তো পছন্দ করেই বানিয়েছে। কেউ চুপচাপ থাকা মানে এই নয় যে সে কিছু বলতে পারে না। কেউ হাত জোড় করা মানে এই নয় যে সে হাত মুঠো করতে পারে না। কেউ শান্ত মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারোর বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না। ভাত বাংলে সান্ত্বনা দিয়েও বন্যায় সব ভাসিয়ে দে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধু। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। মুখ দিয়ে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো সময় লেগে যায়। ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে। ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত ভাগ্য বদলে দিতে পারে। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। আমার একটি বিশেষ গুণ হলো আমি হুটহাট করে কোনো ভুল সিদ্ধান্ত নিই না। ভালো করে ভেবে চিনতে তারপর ভুল সিদ্ধান্ত নিই। প্রথমে নিজের কাছে ধ্যান দাও, পরে সময় পেলে অন্যকে জ্ঞান দাও। নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনো গর্ব করা উচিত নয়। কোনো মানুষের ইচ্ছে শক্তি ও দৃঢ় সংকল্প তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা, আমার ছেলে খুব খারাপ, কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে দেয়। আর আমার মেয়ের জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে দেয়। মেয়েদের এই 4টি জিনিস দেখে বিয়ে করুন। 1, ধার্মিকতা। 2, তার ব্যবহার। 3, তার চরিত্র। 4, তার পারিবারিক স্ট্যাটাস। কারণ মেয়েদের সৌন্দর্য দিয়ে সংসার টিকে না, মেয়েদের গুণে চলে সংসার। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে। একটি চরম সত্য, মানুষ রাস্তাঘাটে, বাসে, ট্রেনে সবচেয়ে বেশি ক্ষমা চায় ভিখারিদের কাছে। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার করে সময়েরই।